ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রী মা সারদা দেবী। লিখেছেন অমিতাভ মুখোপাধ্যায় মহাশয়, অধ্যাপক এবং প্রাক্তন প্রধান, ইতিহাস বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা। শুরু করছি নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রী মা সারদা দেবীর চতুর্থ তথা অন্তিম পর্ব। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, একথাও সারদা দেবীর অজানা ছিল না। তাই বংশ কৌলিন্য, বিত্ত কৌলিন্য বা বিদ্যা কৌলিন্য না থাকলেও তিনি প্রতিটি মানুষকে তার মনুষ্যত্বের মর্যাদা দিতে কার্পণ্য করতেন না। একবার কলকাতায় মায়ের বাড়িতে অসময়ে আগত এক ভিখারিকে ভিক্ষা না দিয়ে বিদায় করা হলে মা দুঃখ করে বলেন, যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। মায়ের এক ভক্ত জাতিতে যোগী ছিলেন বলে মায়ের কাছে যাতায়াতে তার খুব সংকোচ ছিল। মা নিজেই একদিন তাকে ডেকে বলেন, তুমি যোগী বলে সংকোচ করছো, তাতে কি বাবা? তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছ। তিনি ওই ভক্তকে আরো স্মরণ করিয়ে দেন যে তিনি দীক্ষাদানের সময় তাকে জাতের কথা কখনোই জিজ্ঞাসা করেননি। মনে রাখতে হবে, সেই সময় হিন্দু সমাজে যোগীদের স্থান খুব নিচে ছিল। আপন পরিবারে তিনি তার বয়োকনিষ্ঠ এবং আশ্রিত ব্যক্তিদেরও যথাযথ সম্মান দিয়ে বিভিন্ন ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করতেন। কথা প্রসঙ্গে তিনি একবার এক ভক্তকে বলেছিলেন, যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। সংসারে অপরের দোষ ত্রুটি বড় করে দেখা বা কারোর ব্যর্থতার জন্য কঠোর সমালোচনা করাও তার মনোভূত ছিল না। এ বিষয়ে সারদা দেবীর এক বিখ্যাত উক্তি, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? আমাদের সকলেরই তা মনে রাখা উচিত। স্বামী বিবেকানন্দের মতো সারদা দেবীও বিশ্বাস করতেন যে সর্বত্যাগী সন্ন্যাসীদেরও সমাজের প্রতি কর্তব্য রয়েছে। তাছাড়া খুব কম সন্ন্যাসীর পক্ষেই নিরন্তর ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা সম্ভব। যে সময় সন্ন্যাসী ঈশ্বর চিন্তা বা আত্মোপলব্ধির চেষ্টা করছেন না, সেই সময়টুকু তিনি সেবামূলক কাজ দিয়ে থাকলে সংসারের প্রভূত কল্যাণ এবং সন্ন্যাসীরও নিষ্কাম কর্ম অভ্যাসের দ্বারা চিত্তশুদ্ধি সাধন সহজ হয়। সেবক স্বামী ঈশানানন্দকে সারদা দেবী একদিন স্পষ্টই বলেন, সবসময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু সাধন ভজন করে শেষে অহংকার হয়। মনটাকে শুধু বসিয়ে না রেখে, আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাঁধায়। নরেন আমার এসব দেখেই তো এইসব কাজের পত্তন করলে। 1918 খ্রিস্টাব্দে উড়িষ্যা দুর্ভিক্ষে রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্যের বিশদ বিবরণ শুনে সারদা দেবী অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। কাশীতে সেবাশ্রমের সেবাব্রত দেখেও তিনি প্রীত হয়ে মন্তব্য করেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। শুধু মৌখিক সমর্থন নয়, ওই সেবা কার্যের আনুকূল্যের জন্য তিনি অর্থ দানও করেন। স্বামী বিবেকানন্দের প্রবর্তিত সন্ন্যাসীদের সমাজ সেবা শ্রীরামকৃষ্ণের ভাবে ঠিক অনুকূল নয় বলে ঠাকুরের কোনো কোনো অন্তরঙ্গ ভক্ত ও শিষ্যের ধারণা ছিল।
কথামৃত প্রণেতা মাস্টারমশাই স্বয়ং এই দলভুক্ত ছিলেন। কিন্তু কাশীতে সেবাশ্রম ঠাকুরের কাজ, মায়ের এই উক্তি শুনে তিনি তার ধারণা পরিবর্তন করেন। সারদা দেবী নিজেও সবসময় কাজ নিয়ে থাকতে ভালোবাসতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশে যখন খুব বস্ত্রাভাব, তখন জয়রামবাটির কাছে কোয়ালপাড়া আশ্রমে চরকা ও তাঁতের কাজ চলছে দেখে তিনি তাতে বিশেষ উৎসাহ দেন এবং বলেন, আমাকেও একখানা চরকা এনে দাও, আমিও সুতো কাটব। মূলত সংসারে অনাসক্তা এবং নিরন্তর ঈশ্বরভাবে ভাবিতা হলেও রামকৃষ্ণ সংঘের ভক্ত জননী তথা সংঘ জননী শ্রী মা সামাজিক মানুষের সমস্যা সম্পর্কে যথেষ্ট অবহিতা ছিলেন এবং আমাদের সামাজিক বিবর্তনের যে বিশেষ পর্যায়ে তিনি আবির্ভূতা হয়েছিলেন, সেই পর্যায়ে মানুষদের সামাজিক কর্তব্য সম্বন্ধে মূল্যবান দৃষ্টান্ত ও নির্দেশ তার জীবন ও বাণীর মধ্যে পাওয়া যায়। পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে যখন ভারতবাসী, বিশেষত শিক্ষিত ভারতীয় হিন্দুর জীবনের মূল্যবোধ সম্বন্ধেই সংশয় জেগেছিল, সেই সময় সারদা দেবী এমন এক পথের নির্দেশ দেন যেখানে ধর্ম বা আধ্যাত্মিকতার দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত থেকেও নতুন যুগের উপযোগী মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। ধর্ম যে সামাজিক প্রগতির অন্তরায় নয়, সংযম ও চিত্তশুদ্ধির অর্থ যে প্রাচীন ব্যবস্থার প্রতি অন্ধ আনুগত্য নয়, এবং মত পথ নির্বিশেষে সকলকে ভালোবাসার ও প্রাপ্য মর্যাদা দানের ভিত্তিতেই যে বিশ্ব মানবের ভ্রাতৃত্ব ভাবিকালে গড়ে উঠতে পারে। শ্রীমা সারদা দেবীর জীবন আমাদের এই শিক্ষাই দেয়। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। অমিতাভ মুখোপাধ্যায় মহাশয় রচিত নব জাগরণ, সমাজ বিবর্তন ও শ্রীমা সারদা দেবীর চতুর্থ তথা অন্তিম পর্ব।